ইমানের সাথে সাহাবীদের যে সম্পর্ক মজবুত কত এটা বোঝার জন্য দুইটা নাম বলতে পারি। প্রথম নাম আমরা বলতে পারি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তানের। বদরের যুদ্ধের দিনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বদরের যুদ্ধ থেকে ফিরে আসতেন, আর এই বদরের যুদ্ধের দিনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, আর ছেলে অমুসলিম হওয়ার কারণে কাফেরদের পক্ষে অংশ নেন। বিষয়টা আপনি লক্ষ্য করেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের পক্ষে যুদ্ধ করতেছেন আর তার ছেলে কাফেরদের পক্ষে যুদ্ধ করতেছেন। দুইজন মুখোমুখি, মানে ছেলের বিরুদ্ধে বাবার যুদ্ধ হচ্ছে। আর সেই যুদ্ধে শেষ হওয়ার পরে যখন যুদ্ধ থেকে ফিরে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ছেলে বলতেছে যে আমি যুদ্ধের ময়দানে কয়েকবার আপনাকে কাছে পেয়েছিলাম, আক্রমণ করার মতো সুযোগ আমার ছিল, কিন্তু আপনি আমার পিতা, এই যে মায়া, এই মায়ার কারণে আপনাকে আমি আক্রমণ করি নাই, আপনার শরীরে তরবারি দিয়ে আঘাত করি নাই। বিপরীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এরকম সুযোগ যদি আমি পেলাম হয়, আমি যদি পাইতাম, তাহলে তোমাকে কখনো ছেলে হিসেবে ভাবতাম না, তোমার শরীরের উপরে তরবারি দিয়ে আঘাত করতাম। কি রকম ঈমান থাকলে সন্তানকে এরকম কথা বলতে পারে যে এরকম সুযোগ যদি আমি পাইতাম তাহলে তোমাকে ছেলে হিসেবে মানে ছেড়ে দিতাম না, তোমার উপরে আক্রমণ করতাম। এটা এখানে বোঝা যায় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঈমান কত মজবুত ছিল। এরপরে আপনি আশারায়ে মুবাশশারা যে 10 জন সাহাবীর নাম আমরা জানি, এর ভিতরে একজন অন্যতম সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ। আমি আবার নামটা বলছি, আশারায়ে মুবাশশারা যে 10 জন সাহাবী আছে, এই সাহাবীদের ভিতরে একজন ব্যক্তি হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। এই আবু উবাইদা ইবনুল জাররাহ এই সাহাবী বদরের যুদ্ধের দিনেই মুসলমানদের পক্ষে অবস্থান নেন, তার পিতা কাফেরদের পক্ষে অবস্থান নেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে বদরের যুদ্ধের দিনে আমি যত রকমের রণকৌশল আছে সকল রণকৌশল প্রয়োগ করে যুদ্ধ করতেছি, আর সেই যুদ্ধের ময়দানে দেখা যাচ্ছে যে যে পাশেই আমি মুখ ফিরিয়ে আক্রমণের জন্য কাফেরদেরকে আক্রমণ করি সেদিকেই আমার বাবাকে দেখি। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে যেদিকেই আমি যুদ্ধের জন্য সামনে আগাই সেদিকেই দেখি যে আমার বাবা। তখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থির পরিকল্পনা নেন যে আমার বাবাই যেহেতু বাধা হয়ে দাঁড়াচ্ছে আমার আক্রমণের, এ কারণে প্রথমে বাবাকেই সে আক্রমণ করে এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই তার বাবা ইন্তেকাল করেন। যুদ্ধের ময়দানে ছেলে তার বাবাকে হত্যা করলো। আর এই ঘটনাকে কেন্দ্র করে সূরা মুজাদালা, এটা 28 পারার প্রথম সূরা, ধারাবাহিকভাবে 58 নম্বর সূরা, এই সূরাতে 22 নম্বর যে আয়াতটা আছে সেই 22 নম্বর আয়াতের শানে নজুল হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে বদরের মাঠে কিভাবে হত্যা করলো বা কেন করলো। আর হত্যা যেহেতু করেই ফেলছে ঈমানের কারণে, এখানে সন্তান তার বাবা, মাঝখানে দেয়াল হলো ইসলাম। ছেলে পিতার যে সম্পর্ক, এই সম্পর্ককে বড় করে দেখে নাই। ইসলাম, সে যে ইসলামের বিরোধিতা মানে বিরোধে অবস্থান নিয়ে ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে বদরের মাঠে আসছে, এটাকেই সে বড় করে দেখে ঈমানকে প্রাধান্য দিয়ে ছেলে হিসেবে বাবাকে হত্যা করেছিল। আর এটা যে আল্লাহ তাআলার কাছে কত পছন্দের আমল ছিল, এই কারণে সূরা মুজাদালার 22 নম্বর যে আয়াত, সেই আয়াতটা নাজিল হয়।